প্রিয় দর্শক, রাজনৈতিক হয়রানিমূলক মামলা বাংলাদেশে নতুন কিছু নয়। সব সরকারের আমলেই রাজনৈতিক হয়রানিমূলক মামলা করা হয় এবং পরবর্তী সরকার এসে আসলে এক কলমের খোঁচায় সে মামলাগুলো প্রত্যাহার করে নেয়। এটাই বাংলাদেশের কালচারে পরিণত হয়েছে, রাজনৈতিক কালচারে। এবং গত ১৭ বছর বিএনপির বিরুদ্ধে অনেক মামলা হয়েছে, হাজারেরও বেশি মামলা। সে হাজারের বেশি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের অনুমোদন স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন যে আওয়ামী লীগ সরকারের সময় দায়ের করা ১,০০০-এরও বেশি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বার্তায় জানানো হয় যে বিগত ১৭ বছরে বিএনপির দলীয় নেতাকর্মীর বিরুদ্ধে করা ১,০০৬টি মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে। মন্ত্রীর ভাষ্য অনুযায়ী এসব মামলা রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত ছিল। এর আগে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান যে পুলিশ প্রশাসনের শীর্ষ পর্যায়ের কিছু পরিবর্তন আনা হবে এবং ধাপে ধাপে রদবদল কার্যকর করা হবে। এবং ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন প্রসঙ্গে তিনি বলেন যে আগামী ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন বসবে এবং এই বিষয়ে রাষ্ট্রপতির কাছে সুপারিশ করবে সরকার। সংবিধান অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচন ফলাফলের গেজেট প্রকাশে ৩০ দিনের মধ্যে রাষ্ট্রপতিকে নতুন সংসদের প্রথম অধিবেশন আহ্বান করতে হয়। স্বরাষ্ট্রমন্ত্রী আরো জানান যে প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে রাষ্ট্রপতিকে প্রথম অধিবেশনের আহ্বান করা হবে। ওই অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। এছাড়া অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা অধ্যাদেশগুলো সংসদে উপস্থাপন করা হবে। রাষ্ট্রপতি প্রথম অধিবেশনে ভাষণ দেবেন বলেও জানানো হয়।